পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীরা আপনাদের ইট পাটকেল মারে, গুলি করে আপনাদেরকে, তাদেরকে জঙ্গি বলার সাহস নাই। আশিক রসুল যারা আপনাদেরকে আচরণ মারে নাই, এই রাষ্ট্রের কোথায় আচরণ মেরেছে আমার আশিক রসুলরা? সাইমন কার গায়ে হাত দিয়েছে? তারপরে আরাফাত কার গায়ে হাত দিয়েছে? মৌলানা শেখ ফরিদ কার গায়ে হাত দিয়েছে? মৌলানা আব্দুল হাই কাকে হত্যা করেছে? কোন আর্মিকে, কোন পুলিশকে, কোন আওয়ামী লীগকে, বিএনপিকে? অনতি বিলম্বে কারাগার থেকে তাদেরকে মুক্তি দিতে হবে। আমাদেরকে দুর্বল ভাববেন না, আমাদের সাথে আল্লাহর মদত রয়েছে, আমাদের সাথে অলৌকিক ঘটনা ঘটবে এই বাংলাদেশে, আল্লাহর কুদরতে হাত কাজ করতেছে এখানে, দুর্বল ভাববেন না। আমেরিকা ভারতের ভরসা করবেন না। আর্মি যথেষ্ট তারা দেখিয়েছে, কালকে দেখছেন আপনারা আর্মিকে মারতেছে কিন্তু আর্মি কোনো অ্যাকশনে যায়নি। 1 2 3 4 আর্মি তুই পাহাড় সার, দেখছেন অবস্থা। আপনি বললে জঙ্গি হয়ে এতক্ষণ কাশিমপুর কারাগার চালানো হতো, আপনার কথা ঠিক কিনা? ওরা প্রকাশ্যে বলতেছেন 1 2 3 4 আর্মি তুই পাহাড় সার। এমন একটা স্লোগান এই পর্যন্ত বাংলাদেশ ইতিহাসে কোন ইসলামপন্থীর মুখে উচ্চারিত হয় নাই, কিন্তু পার্বত্য সন্ত্রাসীরা দিচ্ছে, আপনারা তাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না, পারতেছেন না। এবং এই যে KNF সহ বিভিন্ন সংগঠনের হাতে আর্মির ভাইয়েরা শহীদ হয়েছে, এটা আপনারা জানেন, তারা রক্তাক্ত হয়েছে। এরকম অনেক আর্মির লোকজন পার্বত্য চট্টগ্রামে শাহাদাত বরণ করেছে। আমার প্রশ্ন হলো, পার্বত্য সন্ত্রাসীদেরকে স্পেস দেওয়া যাবে, সর্বহারাদেরকে স্পেস দেওয়া যাবে। এরপর আমি একটু আসি নিজেদের ব্যাপারে বলি। বিএনপির সমস্ত আসামিরা বের হয়ে গেছেন। বাবর সাহেব যে মামলার আসামি ছিলেন, মৌলানা শেখ ফরিদ সাহেবও তো এই মামলার আসামি, তিনি কেন এখনো কারাগারে আছেন? তো যারা জমাতের কর্মী তারা বের হয়ে গেলেন, বিএনপি যারা তারাও বের হয়ে গেলেন, আর হেফাজত তো আরও আগে বের হয়ে গেছে, সবাই 2 বছর 2.5 বছর থেকে বের হয়ে গেছে। আর আমরা দায়িত্ব নিয়ে কথা বলতেছি, আমরা তো রাষ্ট্রের একটা আমরা দায়িত্ব নিয়ে কথা বলতেছি। আমরা হেফাজত ইসলামের দায়িত্বশীল, আমরা এবং হেফাজত ইসলামের ওই দান্দাবাজ দায়িত্বশীল না, আমরা কিছু মনে কষ্ট পাই না, আপনার কথা ঠিক আছে? আমরা কুরবানি বলে দায়িত্বশীল, আপনি এটা হয়তো অনেক কষ্ট পেতে পারেন। আমরা আমাদের নাম বিক্রি করে বা আমরা এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য বা পদ পাওয়ার জন্য, সংগঠনে কিছু হওয়ার জন্য যা করি আল্লাহর জন্য করি। আমরা ওলামা ইকরাম থেকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি এক কদমা কিন্তু দেওয়া হবে না। এদেশের তরুণ মানে ইসলামের স্পন্দন লজ্জাস্থানে শুরু ঢুকে দিচ্ছে, লজ্জাস্থানে শুরু ঢুকে। এখনও একটা ভাই আছে, তার এখন লজ্জাস্থান, তার রক্ত পড়ে এখনো পর্যন্ত। হ্যাঁ, নোকের মধ্যে সুই ঢুকে দেওয়া হয়েছে। আর লজ্জাস্থানে বিদ্যুতের শর্ট এইভাবে ক্লিপ থাকে, ওই যে এরকম ক্লিপ, এগুলা লজ্জাস্থানে লাগাই দেওয়া হয়। নিষ্ঠুর নির্যাতন করে এর র্যাব, আমি নাম ধরে বলতেছি, বৈষম্যহীন কারামুক্ত আন্দোলন সম্মানিত সভাপতি হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব জনাব মাওলানা মীর ইদ্রিস এবং আরও যারা অতিথিবৃন্দ রয়েছেন, বিশেষ করে এই অনুষ্ঠানে যারা আয়োজক রয়েছেন। আসলে একটু সমন্বয়ের সমস্যা ছিল, আমি জানতাম না যে প্রোগ্রাম রাত 10টা পর্যন্ত দীর্ঘায়িত হবে, তাহলে সেভাবে আমি হয়তো ফ্লাইটটা ব্যবহার করতাম। আমার 1 ঘন্টা পর আমার ফ্লাইট, আমি জানি না ফ্লাইট ধরতে পারবো কি না। তো অনেক চাপে থাকার কারণে আমাকে যেতে হচ্ছে, এই জন্য আমি দুঃখিত আপনাদের কাছে। আমি আপনাদের সবাইকে বলে যাব যে আপনারা যারা এখানে আসছেন, প্রত্যেকে আপনারা এখানে আসছেন, এটা কোনো গতানুগতিক অনুষ্ঠান না। আমাদের কারাগার যারা মজলুম, যারা আমাদের চেয়েও বড় ইমানদার, কথা ঠিক কিনা? 2 বছর 2.5 বছর থেকে আমরা সেলিব্রেট হয়ে গেছি, আমরা হিরো হয়ে গেছি। কারা নির্যাতিত, ডিউরেশন কতটুকু? 3 বছর 1.5 বছর। আমরা কারা নির্যাতিত আলেম, মানুষ আমাদেরকে মাহফিলের দাওয়াত দেয়, আমরা সেলিব্রিটি, আমরা হাদিয়া পাই। আর যারা 10 বছর 20 বছর 15 বছর 25 বছর এবং যারা ফাঁসির আসামি, যারা এখনো বেরোতে পারে নাই, ওদেরকে জাতি কিন্তু চিনে না। এদেরকে, ওদের কোনো সংবর্ধনা হয় না, এদের নামে কোনো পোস্টারিং নেই, মাহফিলেদের কোনো দাওয়াত নাই, এরা কোনো সংগঠনের যুগ্ম মহাসচিব বা কোনো পদে কিন্তু এরা নাই। হাদিস শরীফে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ আলা খিয়া আলা কিয়া, আল্লাহর ওলি হচ্ছে যারা গোপন এবং যারা মুত্তাকি। আল্লাযীনা ইযা হাযারু লাম ইউরাফু, ওরা যখন কোনো জায়গায় আসে মানুষ তাদেরকে চিনে না। আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকে আছেন কারা নির্যাতিত, যারা কিন্তু সেলিব্রিটি নয়, যাদেরকে মানুষ চিনে না। হাদিস শরীফে আছে ওরা হচ্ছে আল্লাহর ওলি, যাদেরকে মানুষ চিনে না। কোনো মজলিসে আসলে তাদেরকে মানুষ এদের পরিচয় পায় না। ওয়াইজা গাবু লাম ইফতাকাদু, যখন এরা মজলিসে আসে না কেউ জিজ্ঞেস করে না যে অমুক আসে না কেন, এত অখ্যাত। কয়েকদিন আগে আমি টুইটারে একটা ছবি দিয়েছি, একজন কারা মজলুম 19 বছর পর বের হয়েছে। উনি যখন বাড়িতে গেলেন, সে বাড়িতে সাপ বসবাস করে, সাপ, গুই সাপ, অজগর সাপ বসবাস করে বাড়িতে।
বাড়ির ছাদে পর্যন্ত জঙ্গল হয়ে গেছে। আপনারা দেখেছেন এই ছবিটা, বাড়ির ছাদে জঙ্গল হয়ে গেছে। এই ছবি দেওয়ার পরও আমাদের মূলধারা ইসলামীকরণ নেতৃবৃন্দ আশায় নেই যে এই লোকের বাড়িতে গিয়ে আমরা তার খোঁজখবর নিই, তার বাড়িটা আমরা নির্মাণ করে দিই। জুলাই বিপ্লবের আগ পর্যন্ত কেউ জুলাই যুদ্ধের খবর নেয় নাই। জুলাই যুদ্ধ যখন সফল হয়ে গেল, এবার আমরা মুসলিমদের খবর নিব, এবার আমরা আহতদের চিকিৎসা দিব। কেন এটা আগে বলেন না কেন? আমার ভাইরা, আজকে বড় একটা মানবিক বেদনার জায়গা থেকে এখানে আমরা এসেছি। আমি জানি এখানে গোয়েন্দা সংস্থার ভাইরা এখানে উপস্থিত রয়েছেন, এবং আমি বারবার চাই যে রাষ্ট্রের সাথে সমন্বয় করে এই কাজগুলো হওয়া উচিত। ডাবল স্ট্যান্ডার্ড কেন হচ্ছে? অর্থাৎ এটাকে বলা হয় দ্বিচারিতা, দ্বৈত নীতি। এই বাংলাদেশে সর্বহারাদের নাম আপনারা জানেন, সর্বহারাদের যে বিশাল সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল, এবং বাংলাদেশে প্রথম সশস্ত্র কর্মকাণ্ড ঘটে হাসানুল ইনুর বাহিনী জাসদ। হাসানুল ইনু সে সময় শেখ মুজিব যখন ক্ষমতা ছিল, প্রথম আওয়ামী লীগ বাংলা স্বাধীন হওয়ার পরে, তখন হাসানুল ইনু জঙ্গি নেতা ছিলেন, সেকুলার জঙ্গি ছিলেন, কমিউনিস্ট। এই বাংলাদেশে স্বাধীনতার পরে প্রথম যে সশস্ত্র যেটা কাজ হয়েছিল সেটা কমিউনিস্টদের পক্ষ থেকে হয়েছিল, এবং এখনো পর্যন্ত তাদের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। আপনারা দেখবেন এই পলাতক আওয়ামী আমলের ফ্যাসিজমের যে খুনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার নামে ওয়েবসাইটে সার্চ করে পাবেন, এবং তার আগে যারা ছিল শত শত পিকচার আপনারা পাবেন যে সাবেক সর্বহারা এদেরকে মূলধারায় ফিরিয়ে আনা হয়েছে, তারা অস্ত্র জমা দিচ্ছে। এরকম র্যাবের প্রধান বেনজিরের সাথে সর্বহারাদের ছবি আছে, হাজার হাজার বিপুল পরিমাণ অস্ত্র তারা জমা দিয়ে তারা মূলধারায় ফিরে আসতেছে। তার মধ্যে তাদের হাতে অস্ত্র ছিল তাদের কাছে। আমার প্রশ্ন হলো, ওই সময় আসাদুজ্জামান খান কামালের সাথে যাদের ছবি পিকচার পত্রিকা এসেছিল, বেনজিরের সাথে তাদের ছবি আসছিল, আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে, আওয়ামী লীগের রেজিমের সাথে তাদের ছবি আসছিল, সর্বহারাদেরকে ক্ষমা ঘোষণা করা হয়েছে, এবং বলা হচ্ছে তারা মূলধারায় আসছে। ওরা এখন কোথায়? সাবেক আওয়ামী সন্ত্রাসীরা কোথায়? সর্বহারা জঙ্গিরা কোথায়? এদের হিসাব না নিয়ে এখন বলা হচ্ছে কি জানেন, যে কারাগার থেকে মুক্ত হচ্ছে এই সমস্ত জঙ্গিরা কোথায় আছে। এটা নিয়ে আমাদের ডিজিএফ এর মাথা খারাপ, এনএসআই এর, এসবির, ওনার টেনশনে পড়ে গেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, হেফাজত ইসলামের আমরা একাধিক নেতৃবৃন্দ এখানে আছি। এখানে আমার ভাই মুসা বিন আজহার হেফাজত ইসলামের সহকারী সচিব এখানে আছেন, আতুল্লাহ হাফিজের জামাতা এখানে আছেন, এখানে মূলধারার ওলামা এখানে আছেন। আমরা ভুইফুট না, আমরা মূলধারার অংশ। আমরা আগামী দিনের বাংলাদেশের বিনির্মাতা, আমরা জুলাই যুদ্ধের স্টেক হোল্ডার। আমরা এই জাতিকে 15 বছর মোটিভেশন করেছি, 15 বছর 16 বছর মোটিভেশন করেছি জাতিকে। তারপর হাসনাতদের জন্ম হয়েছে, এরপরে নাহিদদের জন্ম হয়েছে, তারপর আক্তারদের জন্ম হয়েছে, তারপর আমরা তার আগে কারাগারে গিয়েছি। তার আগেই আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আঘাত করেছি তাদের উপর। আমরা তাদের বিরুদ্ধে আওয়াজ দিয়েছি। আমরা হুট করে আসে এখন কেউ মাস্টারমাইন্ড হয়ে যায়, কেউ স্টেক হোল্ডার হয়ে যায়। কোথাকার কোন স্টেক হোল্ডার, কোথাকার কোন মাস্টার মাইন্ড? 2009 সালে আমি কারাগারে ঢুকেছি, এবং 2023 সালে বের হয়েছে, মাঝখানে দফায় দফায় বের হয়েছি ঢুকেছি। ওলামা ইকরামদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি এক কদম আগে দেওয়া হবে না। এদেশের তরুণ মানে ইসলামের স্পন্দন। ডাকসুতে যেটা হয়েছে, শিবিরের বিজয় হয় নাই, ডাকসুতে বিজয় হয়েছে, গণমানুষের প্রতিবাদের বিজয় হয়েছে, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদের বিজয় হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। ওই জন্য সবাইকে শিবির করা নাকি ওখানে, সবাইকে শিবির ওখানে। মানুষ দেখেছে যে ইনসাফ দরকার, নতুন আওয়ামী লীগের দল জায়গা যেন অন্য করে রিপ্লেস না হয়, মানুষ সেটা চেয়েছে। এটা বুঝতে হবে। সুতরাং এখানে এককভাবে আগামী দিনে বাংলাদেশে ভারতীয় মদত নিয়ে, আমেরিকার মদত নিয়ে, চীনের মদত নিয়ে আবার হাসিনার মতো রেজিম দাঁড়াবে, এটা দেওয়া হবে না এটা। আর আপনারাও সতর্ক থাকবেন, আপনারাও সাবধান থাকবেন। টিটিপির নাম শুনলে, আইএসের নাম শুনলে দৌড় দেওয়া যাবে না, কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এইসব আবেগ কিন্তু বন্ধ করতে হবে আমাদেরকে। আমরা স্পষ্ট বলতে চাই, 20 শতাব্দীর মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি চিনার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইফ মনসুরার কথা রাসূলুল্লাহ বলেছেন, তাইফ মনসুরার রোডম্যাপ অনুযায়ী জিহাদ হবে। বিচ্ছিন্ন কোনো কর্মকাণ্ড কিন্তু কোনো জিহাদ পরিচালিত হবে না। এটাও মনে রাখতে হবে আপনাদেরকে, এটাও বুঝতে হবে। এই ধরনের কোনো দায়ভার কিন্তু আমরা নিতে পারবো না। এটা যে সমস্ত ভাইয়েরা ভিতরে আছেন, বাইরে আছেন, তাদেরকে এটা মনে রাখতে হবে। আমি কিছুক্ষণ আগে বলেছি, একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনেক বড় দায়িত্বশীল এখানে রয়েছেন, আমি তাদের কাছে বলেছি বিষয়টা, যে হ্যাঁ একটা দুটো ঘটনা ঘটে, কিন্তু একজনের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে বিগত গোয়েন্দা সংস্থাগুলো তারা কি করে, আরো 10 জনের নামে তারা জঙ্গি নাটক সাজিয়েছে তারা। আমার কথা হলো, এখানে আমাদের সামনে পথ হচ্ছে কোরআন সুন্নাহর পথ। এটা আমি রাষ্ট্রকে বলতে চাই। রাষ্ট্রীয় আইনে কোনো বিষয় সেটা
অপরাধ বলে রাষ্ট্র যদি গণ্য করে থাকে, আল্লাহর আইনে কিন্তু সেটা কিন্তু অপরাধ না, কিন্তু বলে দিচ্ছি আমি। আমার ভাইরা, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রসুলকে যারা গালাগালি করেছে, আল্লাহ রসুলের উলঙ্গ ছবি যারা ছেপেছে, নাউজুবিল্লাহ মিন যালিক, যারা আম্মা আয়েশার উলঙ্গ ছবি ছেপেছে, মুসলমানদের কোনো জন্ম হই, কোনো হিন্দু করলে, বৌদ্ধ করলে, খ্রিস্টান করলে আমরা কি বলতাম? সে অন্য ধর্মের লোক, সে আমাদের নবীকে গালি দিবে, এটা স্বাভাবিক। এটা আমরা হয়তো বরদাস্ত করতে পারি। মুসলমানের ঘরে জন্ম হয়ে, মুসলমান নাম ধরে, হ্যাঁ, তার বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, ট্রেডিশনাল মুসলিম, তার বড় গেছে রসুল্লাহর আম্মা আয়েশার হযরত জাইনবের উলঙ্গ ছবি ছাপতেছে, ওই সমস্ত লোকের বাঁচার অধিকার আছে নাকি? আছে বাঁচার অধিকার? আপনার আইনে অপরাধ, রসুল্লাহ আইনে কিন্তু সেটা অপরাধ না, কিন্তু এদের শাস্তি দেওয়াটা ছাড়তে হবে আমাদের আশেক রসুলদেরকে। আজকের এই মঞ্চতে দাবি করতেছি, এই আশেক রসুল রাষ্ট্রের কোনো ক্ষতি করে নাই। তার আগে সংসদ ভবনে কি বোমা মারছিল নাকি? আশেক রসুলটা বঙ্গভবনে বোমা মেরেছিল? আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছিল? বিএনপি নেতাকে হত্যা করেছিল? কোন আর্মিকে হত্যা করেছিল? আপনাদের লজ্জা থাকা উচিত। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীরা আপনাদের ইট পাটকেল মারে, গুলি করে আপনাদেরকে, তাদেরকে জঙ্গি বলার সাহস নাই। আশিক রসুল যারা আপনাদেরকে আচর মারে নাই, এই রাষ্ট্রের কোথায় আচর মেরেছে আমার আশিক রসুলরা? সাইমন কার গায়ে হাত দিয়েছে? তারপরে আরাফাত কার গায়ে হাত দিয়েছে? মওলানা শেখ ফরিদ কার গায়ে হাত দিয়েছে? মওলানা আব্দুল হাই কাকে হত্যা করেছে? কোন আর্মিকে, কোন পুলিশকে, কোন আওয়ামী লীগকে, বিএনপিকে? অনতি বিলম্বে কারাগার থেকে তাদেরকে মুক্তি দিতে হবে। আমাদেরকে দুর্বল ভাববেন না। আমাদের সাথে আল্লাহর মদত রয়েছে, আমাদের সাথে অলৌকিক ঘটনা ঘটবে বা এই বাংলাদেশে আল্লাহর কুদরতি হাত কাজ করতেছে। এখানে দুর্বল ভাববেন না। আমেরিকা ভারতের ভরসা করবেন না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুনাফিকদের এ হলো চিহ্ন হলো যারা মুসলমানদেরকে বাদ দিয়ে কাফেরদের উপর নির্ভর করে। এই হাসিনা ভরসা করেছিল চীনের উপরে, ভারতের উপরে। ভারত খোদা, চীন খোদা হাসিনা রক্ষা করতে পারে নাই। নতুন করে যারা মনে করছেন আবার আপনি দিল্লিকে বাবা ডাকবেন, আমেরিকাকে বাবা ডাকবেন, সেই বাবা তার গোলামকে কারজাইকে ছেড়ে দিয়েছে, আশরাফ ঘানিকে ছেড়ে দিয়েছে। আশরাফ ঘানি রক্ষা করতে পারে না আমেরিকা। গোলামি করবেন, ওরা আপনাকে রক্ষা করবে না। গোলামি আল্লাহর করবেন, আল্লাহ পরীক্ষা ফেলবে, কিন্তু কিস্তি কিন্তু ডুববে না। কিস্তি ঢেউয়ে তরঙ্গে তরঙ্গায়িত হবে, ডুবে যাবো এরকম মনে হবে। হাদিসে আছে, মাসালুল মুমিনি কামাসালিজ জারঈ তুফাইয়ুর রিহ মিন হুনা ইলা হুনা। ইমানদারের উদাহরণ হলো লতার মতো, ক্ষেতের মতো। বাতাস তাকে ডানে বামে দোলাতে থাকবে, হেলাতে থাকবে, কিস্তি দুলতে থাকবে সমুদ্রের তরঙ্গে, কিন্তু সে কিস্তি ডুববে না। সেই লতা, হাদিস শরীফে আছে, সেই লতা মূল থেকে সে শিকড় থেকে সে উৎখাত হবে না। ডান দিকে হেলে পড়বে, বাম দিকে হেলে পড়বে। সকালে দেখবেন আপনার ক্ষেত ঠিকই আছে, আপনার সবজি বাগান ঠিকই আছে। ওয়ামাসালুল মুনাফিকি কাজ আরজ হাত্তা তুস্তাহসাদা। মুনাফিকের উদাহরণ হলো বড় বৃক্ষের মতো, বিশাল বট বৃক্ষ, কেউ তাকে হেলাতে পারে না। একদিন সে যেদিন পড়ে যাবে সেদিন আর সে জিন্দা উঠতে পারবে না। এই মুনাফিক আমেরিকা, মুনাফিক ভারত, মুনাফিক চাইনা, অমুক তমুক, আর তাদের যারা গোলামি করেন, অনেক দাপট দেখাবেন, এক দাপট একদিন শেষ হয়ে যাবে। পারভেজ মুশাররফের দাপট কোথায় এখন? সাদ্দাম কোথায়? গাদ্দাফি কোথায়? অন্যরা কোথায়? রাশিয়া ইতিহাস হয়ে গেছে, আমেরিকাও আগামীতে ইতিহাস হয়ে যাবে। কাল রুশ বেকারতে দেখা, আজ ইন্ডিয়া টুটতে देखेंगे, हम बर्क जिहाद के शोलों से अमेरिका जलता देखेंगे। এটা আরো আগের কথা ছিল। এটা এই কথাটা আমি এমনি বলতেছি, এটা আরো 25 বছর আগে যেটা বলছে সেটা হচ্ছে কিনা এগুলো। হ্যাঁ, আল্লাহর শক্তির উপর আমাদের ভরসা রাখতে হবে। আমাদের বাহিনীকে ইমানদার হওয়া উচিত। ডাবল স্ট্যান্ডার্ড ছাড়তে হবে। সর্বহারাদেরকে ছেড়ে দিলেন, হ্যাঁ, বলে এরা ভালো হয়ে গেছে, হাজার হাজার সর্বহারা। আসুন পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে। আমি সেনাবাহিনীর বিভিন্ন স্তরে অনেক অফিসারদের সাথে বসা হয়, আমাদের কথাবার্তা হয়। জিয়াউর রহমানের আমলের যে নীতিটা ছিল, পার্বত্য চট্টগ্রামে বাঙালিদেরকে ওখানে নিয়ে মিশিয়ে দেওয়া, এটা ছিল জিয়াউর রহমান নীতি, এবং আমরা এই নীতির সাপোর্টার, এটাকে আমরা সমর্থন করি। জানি না আগামী দিনে তারেক জিয়ারা কি চিন্তা ভাবনা করতেছে। এরা কি জিয়াউর রহমানের নীতিতে আছেন? যদি আল্লাহ সুযোগ দিলে উনি যেন ভালো, ওনার বাবার অন্তত, ওনারা তো আমিরুল মুমিনিন ওমর খাত্তাব হতে পারবেন না,
মোল্লা ওমর আমিরুল মুমিনিন ওমরও হতে পারবেন না। অন্তত বিএনপির উচিত কমপক্ষে জিয়াউর রহমানের নীতির হলো কিছুটা থাকার চেষ্টা করা। উনি কি করেছিলেন, বাঙালিদেরকে নিয়ে সেখানে উনি রিপ্লেস করেছিলেন, ওই জায়গায় বাঙালিদেরকে তিনি পুনর্বাসন করেছিলেন। তো কি হয়েছে, এখন বাঙালি পাহাড়ি মোটামুটি একটা ব্যালেন্স তৈরি হয়েছে। এখন হাসিনা আসার পরে যে নীতিটা নিল, দেখেন এটা আমরা অনেক সময় কথা বলি, বিশেষ করে আর্মিদের পক্ষ থেকে এই কথাটা পাওয়া যায়। ওনারা বলতেছেন এখন ইদানিং যে নীতিটা সেটা হলো যে তাদেরকে মূলধারায় ফিরে নিয়ে আসা। জিয়াউর রহমান ছিল বাঙালিদেরকে পাহাড়ে নিয়ে গেছে, আর এখন নিতে হলো পাহাড়িদেরকে এখানে নিয়ে আসা, পুলিশে ঢুকানো, আর্মিতে ঢুকানো, হয়তো আর্মিতে বেশি না, হয়তো জানি না আমি, বিভিন্ন আরও নর্মালাইজেশন করাই থেকে। তো এত কিছু করলেন, সব কিছু দিলেন, এবং আপনি অবাক হয়ে যাবেন। ঠিক আছে, এটা আমি সেনাবাহিনীর, এটা আমি কাপুরুষতা বলবো না, বা অতি উদারতা ওনারা যেটা দেখাচ্ছেন সেটা কি, আমার যত মিটিং হয় পার্বতী চিটাঙে আমাদের লোকদের সাথে, ইসলামপন্থীদের সাথে, ইসলামী দলের সাথে, বা সেন্ট্রালে ঢাকায় চিটাঙে বিভিন্ন আর্মির পর্যায়ে যে মিটিংগুলো হয়, সেখানে তারা বারবার কিন্তু পাহাড়িদের পক্ষে থাকার চেষ্টা করেন। এটা একটা মানবিকতা তারা দেখেন পাহাড়িদের পক্ষে। আমাদের আর্মির পক্ষে আমি দায়িত্ব নিই, এখানে আর্মির অফিসাররা আছেন এখানে আমাদের অনুষ্ঠানে, আর্মি যথেষ্ট তারা দেখিয়েছে। কালকে দেখছেন আপনারা, আর্মিকে মারতেছে কিন্তু আর্মি কোনো অ্যাকশনে যায়নি। 1 2 3 4 আর্মি, তুই পাহাড় সার, দেখছেন অবস্থা। আপনি বললে জঙ্গি হয়ে এতক্ষণ কাশিমপুর কারাগার চালানো হতো, আপনার কথা ঠিক কিনা? ওরা প্রকাশ্যে বলতেছেন 1 2 3 4 আর্মি, তুই পাহাড় সার। এমন একটা স্লোগান এই পর্যন্ত বাংলাদেশ ইতিহাসে কোনো ইসলামপন্থীর মুখে উচ্চারিত হয় নাই। কিন্তু পরবর্তী সন্ত্রাসীরা দিচ্ছে, আপনারা তাদের বিরুদ্ধে কিছু করতে পারতেছেন না। এবং এই যে KNF সহ বিভিন্ন সংগঠনের হাতে আর্মির ভাইয়েরা শহীদ হয়েছে, এটা আপনারা জানেন, তারা রক্তাক্ত হয়েছে। এরকম অনেক আর্মির লোকজন পার্বত্য চট্টগ্রামে শাহাদাত বরণ করেছে। আমার প্রশ্ন হলো, পার্বত্য সন্ত্রাসীদেরকে স্পেস দেওয়া যাবে, সর্বহারাদেরকে স্পেস দেওয়া যাবে। এরপর আমি একটু আসি নিজেদের ব্যাপারে বলি। বিএনপির সমস্ত আসামিরা বের হয়ে গেছেন। বাবর সাহেব যে মামলার আসামি ছিলেন, মওলানা শেখ ফরিদ সাহেবও তো এই মামলার আসামি, তিনি কেন এখনো কারাগারে আছেন? বাবর সাহেব যে মামলার আসামি, বিএনপির নেতারা এই মামলাতে ওলামায়ে কেরামও আসামি, তারা বের হতে পারেন নাই, কিন্তু ওনারা বের হয়ে গেলেন। জামাত ইসলামীর, আমি আনন্দিত বাবর সাহেব বের হয়েছেন, আমার আঙ্কেল, চাচা, পলিটিক্যাল চাচা, আমার বাবার বন্ধু, এবং জামাত ইসলাম আজহার সাহেব, আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ, আমার মন প্রদীপ্ত। আজহার সাহেব বের হয়েছেন, আপনার খুশি কিনা? আজহার সাহেব বের হয়েছেন, আমরা খুশি, আমরা আনন্দিত। এবং কারাগারে আমি তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আঙ্কেল কি হতে যাচ্ছে, বলে আমার তো ফাঁসি হতে যাচ্ছে। কারণ সুপ্রিম কোর্ট বহাল, জাস্ট রিভিউতে উনি মুক্তি পেয়েছেন। জুলাই বিপ্লব না হলে তো ওনারা মুক্তি পেতেন না। জমাতের সাপোর্ট থাকতে তিনিও বের হয়ে গেলেন। তো যারা জমাতের কর্মী তারা বের হয়ে গেলেন, বিএনপি যারা তারাও বের হয়ে গেলেন, আর হেফাজত তো আরও আগে বের হয়ে গেছে, সবাই 2 বছর 2.5 বছর থেকে বের হয়ে গেছে। ঠিক আছে আমার ভাইয়েরা, কাল কিয়ামতের দিন রসুল্লাহর সামনে হাউজে কৌসার পানি পান করতে যখন যাবেন, আপনি হেফাজতের নেতা, আপনি নেজাম ইসলাম পার্টির নেতা, আপনি বিএনপির নেতা, জামাত ইসলামীর নেতা, আপনি জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার দাবি করেন, এই যে আশিক রসুল, এই যে ওলামায়ে কেরাম, শুধু তাদের পলিটিক্যাল সাপোর্ট না থাকার কারণে, তারা যেহেতু জামাত ইসলামীর নেতা না, তারা বিএনপির নেতা না, তারা হেফাজতের পদধারী কর্মী না, তাই বলে তাদের জেল কাটতে হবে? তাদের ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে স্পষ্ট বলতে চাই যে ফেকার কিতাবে কি লেখা আছে, বন্দীদের ব্যাপারে কি লেখা আছে। লাউ উসিরা মুসলিমুন ফিল মাশরিক ফিল মাগরিব লা ওয়াজাবা আলা আহলিল মাশরিকি ফারজুহু ফাক আল ফাক্কু আনহু, বিভিন্ন ইবারতে লেখা আছে, পৃথিবীর পশ্চিম প্রান্তে কোনো মুসলমান গ্রেপ্তার হলে পূর্ব প্রান্তের মুসলমানদের উপর ফরজ হচ্ছে তাদেরকে মুক্ত করা। কিতাবে লেখা আছে ফাক্কুল আসির ওয়াজিবুন শারআন ওয়ালাউ লাম ইয়াবকা দিরহামুন ওয়াহিদুন, বন্দীদেরকে মুক্ত করা এটা ওয়াজিব, 1 দিরহামও যদি না থাকে, 1 টাকাও যদি না থাকে। আমি সাথে সাথে রাষ্ট্রের কনসার্ন আছে, এটা আমরা বুঝি। কি কনসার্ন? এই জঙ্গিরা কারাগার থেকে বের হয়ে আবার বোমা ফুটে কিনা। আর আমাকে ভয় লাগা দেয় অনেকে, সেখানে বিদেশি গোয়েন্দা, দেশি গোয়েন্দা, এগুলো তো আমি ভয়টয় করি না। আমাদের নিজেদের সংগ্রহ লোকরা বলে, আরুন কি হয়েছে, তুমি যে তোমার বাইরে করতে লাগবো, তুমি যে এই সমস্ত লোকদেরকে কাজ করতেছো, যদি আবার কিছু ঘটায় তাহলে তোমার সব জড়াবে। ঠিক আছে, আমি বললাম ইনশাআল্লাহুল আজিজ, এই বাংলাদেশে দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন, এটা
কোনো ভয় পাইন না, আপনার ঠিক মতো আগাচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশ। আমরা যত বেশি মুসলিমদেরকে সাহায্য করব, তত মুসলিমদের প্রতি সিম্পেথি থাকবে আমাদের, তত আমরা তাদের সহযোগিতা পাবো। এখন একটা ঘটনা ঘটছে, এটা আমি প্রশাসনের নজর আনতে চাই, গোয়েন্দা সংস্থার নজর আনতে চাই। আওয়ামী লীগের নেতারা ওখানে ডিনার খাচ্ছে, লাঞ্চ ডিনার, আর বড় সকালের নাস্তা, এটা কি বলে আপনি দেখছেন তো আমাদের দীপমণি সাহেব কীভাবে নামে। তারপর ওই শয়তানটা খালি মুখে জঙ্গি জঙ্গি বলতো, ওই বদমাইশটা কী নাম তার, হাসাল কিনু, তার গালের চেহারা দেখছেন তো। আমরা 1-1.5 বছরে আমার দাঁত অন্তত 8-10টা পড়ে গেছে জেলখানার ভিতরে। আর হাসাল কিনুর হাসি দেখছেন তো কীরকম। ওরা আমি জানি তো জেলখানায়, আমি এটা বলতে চাই না, কারণ আমাদের তো ইদিস ভাই এখানে আছেন, মিনাসির সাহেবের ভাই, তিনি আমাদের আত্মীয় স্বজন, আওয়ামী লীগের বিএনপিতে সব জায়গায় আমরা খবর পাইছি ওইগুলো, কারাগারও আমরা জানি তো কী হচ্ছে এগুলো। ওরা দিব্যি শ্বশুর বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে আছে। তো বলতে পিছনে হ্যান্ডকাপ, আরে ভাই পিছনে হ্যান্ডকাপ, এটা ক্যামেরার সামনে হ্যান্ডকাপ, এটা ক্যামেরার সামনে এটা। আর পাবলিক খুশি হয়ে গেছে গা, ওদেরকে পিছনে হ্যান্ডকাপ, এটা ক্যামেরার সামনে। ওদের জীবন ক্যামেরার সামনে দেখানো হয়, তাদেরকে আমরা খুব পানিশমেন্ট দিচ্ছি, কিন্তু ভিতরে গিয়ে দেখেন কোনো পানিশমেন্ট নেই, কেন শ্বশুর বাড়িতে আছে ওরা। আর ইসলামপন্থী ভাইদেরকে, মুসলিমদেরকে কাশিমপুর থেকে কাউকে এই যে টাঙ্গাইলে, কাউকে কিশোরগঞ্জে, কাউকে এই কারাগারে, ওই কারাগারে বিচ্ছিন্ন করে দিয়েছে, তাদেরকে মানবতার জীবন যেমন করতেছে। আপনার একজন আলেম, ওনার জামিন হয়েছে, মৌলানা সাইদুর রহমান সাহেব, বৃদ্ধ অসহায় মানুষ। এই বুড়ো বয়স লোকগুলোকে ওখান থেকে এসে গ্রেনেড মারবে, আপনাকে বোম মারবে। তার এক কারাগার বলতেছে যে ওনার সাজা শেষ, আরেক কারাগারের দায়িত্ব বলতেছে ওনার সাজা আরও বাকি আছে। আমি জানি না এখানে বিভিন্ন সংস্থাগুলো কী খেলা খেলতেছে বাইনের। এখন উনি যদি জমাতের নেতা হতেন, বিএনপি নেতা হতেন, উনি ঠিক এখানে বের হয়ে যেতেন। আমি বিগত 24 ঘন্টা এটা নিয়ে কাজ করছি। যাই হোক, তারপর আমরা আইনের দিকে আগাবো, আমরা সেটা আইনিভাবে লড়াই করার চেষ্টা করব। যাদেরকে জঙ্গি বলে ক্রিমিনালাইজ করা হচ্ছে, ভিকটিম বানানো হচ্ছে, এখানে কত মেধাবী আছে। সাইমন কত মেধাবী ছেলে জানেন, কত মেধাবী। রাষ্ট্রের উচিত এদের মেধাকে ব্যবহার করা। আর আমরা তো দায়িত্ব নিয়ে কথা বলতেছি, আমরা তো রাষ্ট্রের একটা আমরা দায়িত্ব নিয়ে কথা বলতেছি। আমরা হেফাজত ইসলামের দায়িত্বশীল, আমরা এবং হেফাজত ইসলামের ওই দান্দাবাজ দায়িত্বশীল না। আমরা কিছু মনে কষ্ট পাই না, আপনার কথা ঠিক আছে। আমরা কুরবানি বলে দায়িত্বশীল, আপনি এটা হয়তো অনেক কষ্ট পেতে পারেন। আমরা আমাদের নাম বিক্রি করে বা আমরা এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য বা পদ পাওয়ার জন্য, সংগঠনে কিছু হওয়ার জন্য যা করে আল্লাহর জন্য করি। আমরা আগামীতে আল্লাহর জন্য করব। 2013 সালে ৭৫ এমনি আসা নাই। আল্লাহ মশরফ হিসাবের যে এখন অনেক নেতা তৈরি হয়েছেন, আমরা বুঝি এগুলো, কিন্তু অতীতের পর্দা আড়ালে যে কাজগুলো আল্লাহ মজিদ বাবনগরী সাহেবের সহযোগিতায় প্রথম যখন হেফাজত উত্থান হয়, মাত্র গুটি কয়েক 4-5 জন তরুণ আমরা ছিলাম মাহমুদ শফি সাহেবের সাথে। না হলে এই শাপলা চত্বরে হাটাদারি থেকে শাপলা পর্যন্ত হেফাজত আসা সম্ভব ছিল না কোনোদিনও। ওই ইতিহাস আমরা রচনা করেছি, এটা আমি তাহাদ্দুস বিন আমাদের বলতেছি। আমরা একটা ইতিহাস আলহামদুলিল্লাহ গড়ার যোগ্যতা ওই আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, যোগ্যতা না তৌফিক। সেই ইতিহাস আমরা ইনশাআল্লাহ গড়ব। তরুণদের আলহামদুলিল্লাহ আস্থা আছে আমাদের প্রতি, আমরা জানি। কিন্তু রাষ্ট্রের কিছু কনসার্নিং বিষয় আছে। রাষ্ট্র মনে করে আমরা কোনো ফঙ্গিবাদের কোনো মদতদাতা কিনা আমরা। আরে ভাই, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের কথা বলে কি জঙ্গিবাদ? হ্যাঁ, সন্ত্রাসী যারা বিশ্ব সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে আমাদের বরাবরই আমাদের বয়ান স্পষ্ট থাকবে। আমাদের এদের বিরুদ্ধে জিহাদ করা, এটা জঙ্গিবাদ হলো, জঙ্গিবাদ করা ফরজ। ভারত এই আমাদের আঞ্চলিক শক্তি বিগত 17 বৎসর এই ভারত রাষ্ট্র এই যে যতগুলো গুমখুন হয়েছে, আমরা তো এখন নিরীহ পুলিশদের ধরতেছি, আওয়ামী লীগের নেতাদেরকে। এর পিছনে বিদেশে মদত ছিল। এর পিছনে হাসিনা পতনের 48 ঘন্টা আগেও, 24 ঘন্টা আগেও ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে এমন কোনো রিপোর্ট ছিল না যে হাসিনার পতন ঘটবে। তারা বরাবরই বন্দুক নিয়ে তারা জনগণকে দমানোর জন্য এটা আল্লাহর কুদরতে হাত কাজ করেছেন। এদেরকে আপনারা সন্ত্রাসী বলবেন না, যারা জুলাইতে গণহত্যা করেছে। এই আওয়ামী লীগ কীভাবে ফিরে আসতে চায়? আবার জিএমবি 2-1টা লোক মেরে সারা জীবন নিষিদ্ধ হয়ে গেল, কত সংগঠন নিষিদ্ধ হয়ে গেল। আমি যাই না আনসার ইসলামের কোনো সংগঠন আছে কিনা, বা অনেকে বলে থাকে এই যে গোয়েন্দা সংস্থার কি বাংলা টিম, জসিমুদ্দিন রহমান সাহেব যেটা বলে থাকেন, ওনাকে বানিয়েছে এটা চেয়ারম্যান, এটার প্রধান। আনসার ইসলামের হাতে কয়েক হাজার লোক মারা গেছে, আল্লাহ কয়েক হাজার লোক মারা গেছে আনসার ইসলামের হাতে, কয়েক হাজার লোক মারা গেছে। ওর বাপরে বাপ, এই সব নিষিদ্ধ সংগঠন, হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন। কত হাজার লোক জানি মারছে হিজবুত তাহরিরে। আর আওয়ামী লীগ এত লোক খুন করার পরও আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত চলতেছে।
জাতিসংঘে ভাষণ দিচ্ছে মুসলিম দেশের লোকরা, জাতিসংঘের দপ্তরে নেতানিয়াহু মতো একজন জঙ্গি, একজন সন্ত্রাসী, সে কেউ জাতিসংঘে গিয়ে এসে ভাষণ দিতে পারে? এটা ডাবল স্ট্যান্ডার্ড, এটা দ্বিচারিতা, এটা দ্বিমুখী নীতি, দ্বিমুখী নীতি। এটা রাষ্ট্রকে বুঝতে হবে ভালো করে। সুতরাং জঙ্গি ফুবিয়া, ইসলাম ফুবিয়া, এটা ছাড়তে হবে। এটা আমরা ইনশাআল্লাহ তরুণদেরকে আমরা মোটিভেশন করতেছি, কথা বলবো তরুণদের সাথে। সাপের লেসে আমরা কখনো আঘাত করি না। সাপের মাথা ইসরায়েল, ওটা আমরা চিনি ভালো করি। আবার ইসরায়েলের মাথা হচ্ছে কোথায় সেটা আমরা জানা আছে। এই সব লেস্টেজ নিয়ে মাথা না কামানোর জন্য আমরা তরুণদেরকে বলি, এটা গোয়েন্দা সংস্থার টেনশন করার দরকার নেই, এটা নিয়ে দরকার নেই। এক জসিমুদ্দিন রহমান সাহেব কারাগার থেকে বের হয়ে পুরো প্রজন্মকে ইসলামের তৌহিদের দাওয়াত দিচ্ছেন, কথা ঠিক কিনা? উনি কি কারাগার থেকে বের হয়ে উনি কি পাহাড় জঙ্গলে বোমা মারার জন্য উনি কি কোনো গোপন কোনো আস্থা তৈরি করছেন নাকি? তিনি জসিমুদ্দিন লড়াই, এটা কুফফারের মাথার সাথে লড়াই, যারা বাইতুল মুকদ্দাস দখল করে আছে, যারা আল্লাহর মসজিদকে যারা ধ্বংস করে যাচ্ছে, যারা ভারত এই পুরো অঞ্চলে যারা ইসলাম নির্মূল করতে চায়। ঘরে কখনো আমরা বলি না তরুণদেরকে দাওয়াতের কাজ বাদ দিয়ে তরুণদেরকে সশস্ত্র হওয়ার জন্য, আমরা কখনো বলি না। আমরা যত বেশি মুসলিমদের বিষয়ে সিম্পেথি দেখাবো, তত বেশি আমরা মুসলিমদের উপর আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। তারা আমাদের দিক নির্দেশনা শুনবে, আমাদের কথা শুনবে। আর তাদেরকে আমরা চিপতে চাইলে আসলে এখানে একটা কনস্পাইরি আছে, আমি এটা বলে দিচ্ছি। আমি গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে বলতে চাই, এখানে কিছু সূক্ষ্ম কনস্পাইরি আছে। মানে আপনি তাকে দমাবেন, তাকে কষ্ট দিবেন, তাকে ইয়ে করবেন, সে যেন আবেগপ্রবণ হয়ে কোনো না কোনো কিছু একটা ঘটাই দেয়। এগুলো একটা আছে কিন্তু চক্রান্ত, এগুলো আমাদের বোঝার দরকার। হুট করে কারাগার থেকে সবাইকে সব থেকে ছড়িয়ে দেওয়া হলো কেন? একটু উস্কানি দেওয়া। বিগত 1-1.5 বছরে এই এটা কি কাশ্মীর থেকে জঙ্গিরা বাইরে ভাঙছে নাকি ঘরটা? এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক মারা যায় নাই? বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয় না মানুষ? কারা করেছে হত্যা? এরাই তো করেছে, যারা জুলাই বিপ্লব ছিল তারাই তো। আর মানুষ মরে নাই? সেনাবাহিনীর লোকজন পাহাড়ে মারা যায় নাই? কোথায় পেলেন আপনি জঙ্গি ফুবিয়া, জঙ্গি এই জুজুগুলো? এগুলো বন্ধ করতে হবে। বরং আমরা মনে করি আগামী দিনে যদি কোথাও কোনো কিছু ঘটে, বাংলাদেশে কোনো শান্তিপূর্ণ একে যদি কেউ ব্যাঘাত করতে চায়, আমরা মনে করবো নিঃসন্দেহে এখানে দেশি বিদেশি কোনো চক্রান্ত এখানে আছে। এখানে আমাদের জানা আছে আলহামদুলিল্লাহ কোথায় দাওয়াতের কাজ করতে হবে। এটা দাওয়াতের ফিল্ড। ম্যাচুরিটি, প্রজ্ঞা জ্ঞান দরকার আমাদের সংস্থাগুলোর, আমাদের রেজিমগুলোর। এখনও সে হাজিরার চরিত্র হয়ে গেছে অনেকের মধ্যে। এই চরিত্রকে আমরা বরদাস্ত করবো না। এটা বিষয়টাকে মানবিকভাবে ভাবতে হবে। আমরা যেহেতু মামলা নিয়ে কাজ করি, হাসিনার আমলের মিথ্যা মামলা, এখন সরকার কি বলে জানেন? গোয়েন্দা সংস্থার বলে আমরা কি করবো, এটা আইনি প্রক্রিয়া। আরে কি আইনি প্রক্রিয়া? এখন 164 দিলে কি এটা মানতে হবে? আমার পিটাইয়া বলছে মোদির বিরুদ্ধে আন্দোলন করছে জুনায়েদ বাবুনগরী, উনি 1 নম্বর আসামি, উনি ক্রিমিনাল। আমরা 21 সালে জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে পুরো দেশে আমরা সন্ত্রাস সৃষ্টি করছি, আমরা জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি করছি। আমার থেকে এটা কিনেছে, এটা 164। হেফাজতের কমপক্ষে 20-30 জন নেতা থেকে 164 নিয়েছে। আলহামদুলিল্লাহ সেই মামলাগুলো অনেকগুলো প্রত্যাহার হয়েছে। এরকম 164 কাশিমপুর কারাগার যত আসামি আছে, একটা প্রমাণ সেটা 164। মারতে আপনি শাস্তিগুলো কীরকম জানেন? লজ্জাস্থানে শুয়ে ঢুকে দিয়েছে, লজ্জাস্থানে শুয়ে ঢুকে। এখনও একটা ভাই আছে, তার এখন তার রক্ত পড়ে এখনো পর্যন্ত। হ্যাঁ, নোকের মধ্যে শুয়ে ঢুকে দেওয়া হয়েছে। আর লজ্জাস্থানে বিদ্যুতের শর্ট, এইভাবে ক্লিপ থাকে, ওই যে এরকম ক্লিপ, এগুলা লজ্জাস্থানে লাগাই দেওয়া হয়। নিষ্ঠুর নির্যাতন করে এর র্যাব, আমি নাম ধরে বলতেছি। এবং তার থেকে শিখছে সিটিটিসি, বিদেশি জার্নালে উঠছে, বিদেশি পত্রিকায়। আমি জানতে চাইলাম যে আমাকে কেন বিদেশ জঙ্গি, আমাকে হারুনেজারকে কেন জঙ্গি বলা হচ্ছে? ভারতে, ফ্রান্সে, আমেরিকায় কেন জঙ্গি বলা হচ্ছে? তখন ওখান থেকে তারা জবাব দিল, বিদেশিরা অর্থাৎ বিদেশি জার্নালগুলো বলল যে আমাদেরকে সিটিটিসির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলা হয় যে তোমরা জঙ্গি, এটা ওরাই বলে আমাদেরকে। এবং আরেকটা কথা তারা বললো যে তোমাদের বিদেশি ডেলিস্টার তার নাম নিয়েছে, ফ্রান্সের কিছু সংস্থা, তারা এই ডেলিস্টার নাম নিয়ে বলে ডেলিস্টার তোমাদের বিরুদ্ধে বলে, আমরা ডেলিস্টার দেখে আমরা তোমাদেরকে জঙ্গি বলি আমরা। দেখেন, সুতরাং এই ডেলিস্টারটা কাদের, এই সিটিটিসি কাদের? বাংলাদেশে এই বিষয়ে কাজ করতে হলে গোয়েন্দা সংস্থাগুলোকে আলেমদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। এখানে নতুন কোনো হাসান কলিনু জন্ম এখানে বরদাস্ত করা হবে না। এখানে আমাদের ভাইয়েরা, আপনার অনুষ্ঠান শেষ না হবে পর্যন্ত এখানে থাকবেন। আমাদের অনেক সম্মানিত মেহমানরা আছেন।
আপনারা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বসে থাকার মানে হলো কারাগারের মজলুম ভাইদের পক্ষে আর ভাইয়েরা আছেন কারাগারে, এরা কোনো ইয়েতে এটাকে তারা ছিল, কোনো অফেন্সে তারা ছিল না। তাদেরকে সিস্টেম করে করে হাসিনা তাদেরকে জেলে ঢুকিয়েছে। এই আপনার গুগল আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও দেখাতে পারবো, শাহরিয়ার কবির রিমান্ডে গিয়ে, আয়নাগরে গিয়ে, শাহরিয়ার কবির ওখানে গিয়ে, আয়নাগর শুধু আর্মির না, আয়নাগর কিন্তু পুলিশেরও আছে কিন্তু, হ্যাঁ, এটা গিয়েছে সম্ভবত পুলিশের কোনো ইয়েতে। শাহরিয়ার কবির নিজে মুফতি হান্নানকে শিখিয়ে দিচ্ছে যে তোমার সাথে কারা কারা ছিল, এবং তাকে উদ্বুদ্ধ করা হচ্ছে তুমি অমুকের নাম তমুকের নাম বলো, তাকে শাহরিয়ার কবির নিজে। এখন মুফতি হান্নান সাহেব এক একজন নাম বলতেছেন, তাকে ওইভাবে শিখিয়ে দেওয়া হয়েছে তুমি এদের নামগুলো বলো, বাধ্য করে উনি বিভিন্ন আলম ওলামাদের নাম উনি বলছেন ওনার মুখ দিয়ে। শাহরিয়ার কবির নিজেই রিমান্ডের মধ্যে গিয়ে, রিমান্ড ছাড়া তিনি তাদের নামগুলো বের করেছেন এবং সেগুলো সে ডকুমেন্টেড করেছেন। শাহরিয়ার কবিরকে দেখা যাচ্ছে না এখানে, এই ভিডিওতে শাহরিয়ার কবির নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো তার কণ্ঠ চিনি, সে পুরো কণ্ঠ তার, কিন্তু সে এমন ভাব ধরছে যে গোয়েন্দা জিজ্ঞাসাবাদ, এটা কোনো গোয়েন্দা মুফতি হান্নান জবাব দিচ্ছে আর প্রশ্ন করতেছে শাহরিয়ার কবির। এইভাবে অনেক আলেমদেরকে জানানো হয়েছে, এগুলো ডকুমেন্ট আমার এখানে আছে, প্রমাণ আমার এখানে আছে। এবং সে এই সিনেমার নাম দিয়েছে আলটিমেট জিহাদ, তারপরে দ্য পোর্ট্রেট অফ জিহাদ, এইভাবে সে বিভিন্ন ডকুমেন্টারি করেছে। কত চক্রান্ত হয়েছে এগুলো নিয়ে আমাদের গোয়েন্দা সংস্থার স্টাডি নেই এগুলো। সুতরাং চক্রান্তে কেউ পা দিবেন না আমাদের ভাইয়েরা, আমরা মুজাহিদ হতে চাই, কিন্তু আমরা কোনো শত্রুর ফাঁদে পা দিতে চাই না আমরা, ঠিক কিনা? এটা সাবধান থাকবেন। আমি তরুণদেরকে বলবো, আপনারা জসিমুদ্দুর রহমান সাহেবের কথা শুনেন, আলম ওলামাদের কথা শুনেন, আমির হেফাজতের কথা শুনেন, হ্যাঁ, মৌলানা মির্জি সাহেব আছে ওনাদের কথা শুনেন। আপনারা আবেগপ্রবণ হবেন না তরুণরা, এটা যেমন বলি আপনাদেরকে, রাষ্ট্রকে বলবো আপনারা জঙ্গি ফোবিয়া ভুগবেন না। স্বাভাবিক এটা বিষয়, বন্দীদেরকে অতি সত্বর মুক্ত করুন, বন্দীদেরকে ছেড়ে দিন, এবং আপনাদেরকে আরেকটা আহ্বান থাকবে, আপনারা বন্দীদের এই মুক্তি সংগ্রামের বিষয়ে আপনারা সর্বাত্মক আপনাদের অর্থনৈতিক যতটুকু সাপোর্ট আপনাদের আছে এটা আপনারা দিয়ে সহযোগিতা করবেন। এখানে এই মামলার বিষয়টা ছাড়াও আরও বড় বিষয় সেটা হচ্ছে পুনর্বাসন। একজন বন্দী যখন বাইরে হয়ে থাকে তার চিকিৎসার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ পড়ে তার। বিভিন্ন আমার যে ছাত্র আছে, আমি তার নাম নিচ্ছি না, তাকে র্যাবে মেরে কোমর ভেঙে দিয়েছে, তাকে চীন পাঠাতে হবে, 15-20 লক্ষ টাকা তার শুধু তার ট্রিটমেন্টে লাগবে, এটা আমরা কোথাও জোর করবো। আমাদের কিছু বোনেরা কারাগারে ছিল, আহত, নির্যাতিত, নিপীড়িত হয়েছে, তারা ব্যাপকভাবে বের হয়ে তারা এখন অসুস্থ হয়ে পড়ছে, মৃত্যুসজ্জায় লড়তেছে, তাদেরকে ইয়ে দিতে হবে। আমাদের অনেক ভাইদের বাড়ি হারিয়ে ফেলছে, বাড়ি নেই, তাদেরকে বাড়ি নির্মাণ করে দিতে হবে, বিশাল একটা ব্যয়যোগ্য। আপনার মজলুমদের কষ্ট আপনি এগিয়ে আসবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সকলকে তৌফিক দান করুন যেন মানবিক কাজ আমরা করতে পারি। সবাইকে ধন্যবাদ। ওয়া মা আলিল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।